কত কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ হচ্ছে সরকারের চরিত্রহীন পুত্র, যাই হচ্ছে যে কোনো সময় চলে যায় কিন্তু মাঝে মাঝে আসে। তার মধ্যে আবার কিন্তু আছে, যদি এই বিদ্যুতের গার্লফ্রেন্ড বৃষ্টি আসে তাহলে টাকার 4-5 দিন পাওয়া যায় না, ইহাকেই বিদ্যুৎ বলে। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? তোমার মনের ভিতরে বাবু। একদিন আমি আমার বউকে শুনিয়ে শুনিয়ে কবিতা আবৃত্তি করতেছিলাম। বাসায় আমি বসে আছি, লাগছে বড় একা। বউ আমার কয় না কথা, খাইছি আমি সেকা। কবিতা শুনে বউ মুচকি এসে জবাব দিল, সারাদিন তোমার মতন আজাইরা তাকি না আমি। অফিসে তুমি না গিয়ে কেন করো পুংটামি? ঠিক তখনই রুমে মা এসে হাজির হলেন। আমাদের এমন ছন্দ দেখে মা বললেন, ছেলে আমার রইছে বাসায়, করে না কেউ যতন, মুখটা তার হইছে এখন বিড়ালের মতন। আব্বা বারান্দায় বসে পেপার পড়ছেন। আমাদের এমন ছন্দ শুনে হাসতে লাগলেন। আম্মার আগেই ভাব নিয়ে বলল, মনে পড়ে সেই কথা, চুবাইলাম তোমায় বিলে, তখন কিন্তু তুমি আশিকের মতন ছিলে। আব্বা মনে হয় কিছুটা লজ্জা পেলে সেই টপিক বাদ দিয়ে পরক্ষণেই বলল, অফিসে না গিয়ে জয় বাসায় রইছ কেন বসে? আমি কিন্তু উঠলে গালে দেব চড় কষে। দাঁত খুঁচাতে খুঁচাতে রুদেলা রুমে হাজির। সেও বলল, ভাইয়াকে একা পেয়ে দিচ্ছে সবাই বোকা। ভাইয়ার মুখ চিকার মতন লাগছে বুকা শুকা। সবার এমন ছন্দ শুনে আমি শিহরিত। রুদেলাও দেখি কম নাই, এই হতচ্চারি ছন্দ পারল কেমনে। একটু পর আবার রুমে ছোট ভাই হৃদয় হাজির। সেও বলল, ভাইয়া তুমি রাগ করে বাসা থেকে যাও চলে, সেই খুশিতে লাফালাফি করব উঠে আব্বার কুলে। আব্বা ব্রু কুচকে তাকিয়ে বলল, ফাজলামু তুই করবি না, এইখান থেকে সর, নইলে তোর গালে মারবো একটা চোর। আমাদের সবাইকে অবাক করে ডিগবাজি দিয়ে রুমে আমার ফ্রেন্ড রিয়াদ হাজির। সে এসেই আমার পেটে গুতা মারল। তারপর বলল, সবাই এত বক্সে তোরে, লজ্জায় যা মরে, সেই সুযোগে 40 খেয়ে ঘুরবো গুড়ায় চড়ে। তারপর আর কিছু মনে নাই। হ্যালো হ্যালো, আরে কেডাই রে? আব্বা আমি। কেডাই? আব্দুল্লাহ। ও আব্বা, তো ফুট তুই কান্দোস কিত্তি? আরে কান্দোস কিত্তি? আব্বা। আব্বা কি হয়েছে তোমার? আম্মায় মারছে। কেডাই মারছে? আম্মা। কি লিগা? আরে কি লিগা মারছে? গ্যালাস বাইন গেলাইছি। উদয় ডই। ও আব্বা। আচ্ছা বাজান, তুমি আর কান্দো না, আমি আইয়া তোমার মার বিচারটা করতেছি। আরে বিচারটা করমু তো। বিচার করলে হইতো না। তাহলে কি লাগবো? তুমি বিরিয়ানি আইনো। আরে তুই না রোজা রাখছ? মাগো কি হইলো? ইফতারির সময় খামু। আচ্ছা তোর লাগে বিরিয়ানি আনমু। আরে আবার কি? 2 প্যাকেট আইনো। আচ্ছা 2 প্যাকেট আনমু। আব্বা কি লগে বোরহানিও আইনো। আরে এতলা যে খাবি তোর ফেটে ধরবনি? হ্যাঁ ধরবো। আচ্ছা ধরলে আনমু। আনবানি? হ আনমু। তুমি অনেক কোনো, আমি অনেক বাজারও। তাড়াতাড়ি আয়ো। আচ্ছা তাড়াতাড়ি আমু। আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি। হ্যাঁ এবার বলতে হবে পাগলকে। আমি না তুমি, মানে আমি। হ্যাঁ আমি, না না তুমি, তার মানে আমি। চলো আজকে একটা গেম খেলা যাক। গানের প্রথম লাইন আমি বলবো, সেকেন্ড লাইন তোমরা বলবা। আমার সোনার বাংলা, নেক্সট লাইন না বললে তুমি পাকিস্তানি। তুমি জানো অন্তরের গার্লফ্রেন্ডকে ও সপ্তাহে 2 বার ঘুরতে নিয়ে যায়, তুমি কোনোদিন নিয়ে যাও? হ্যাঁ তো অন্তর 2 দিন নিয়ে যায়, বাকি 5 দিন কে নিয়ে যায় জিজ্ঞেস করছো কোনোদিন? জানোস বন্ধু, যখন আমি ছোট ছিলাম তখন একবার 7তলা বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ সত্যি? তা তুই বাইচা ছিলি না মইরা গেছিলি? কি জানি, কইতে পারি না, তখন তো অনেক ছোট ছিলাম তাই মনে নাই। অবশেষে কম্বলের সাথে ব্রেকআপ করে ফ্যানের সাথে রিলেশন শুরু করলাম। ওমা এখন দেখি ছাতা এসে প্রপোজ করে। এখন যে আমার ভিডিওটা দেখতেছে সে আমার জান, পাগলি নাম্বার 1, দেশি মুরগির রান। এটা আমার ফান, রাগ করো না জান। সুমন, আই লাভ ইউ আল্লাহকে বলো, আই মিস ইউ নবীকে বলো, আই কিস ইউ কুরআনকে বলো,
আই লাইক ইউ নামাজকে বলো, আই ওয়াইট ইউ রমজানকে বলো, আই হেট ইউ শয়তানকে বলো। বিটিএস, এই বিটিএস আমাকে 7টি জিনিস শিখিয়েছে। আয়াত বলেছিল তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো তবে তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের জিন বলেছিল তুমি একমাত্র যাকে তোমার ভালোবাসা উচিত। সুগা বলেছিল অবশ্যই কঠোর পরিশ্রম সবসময় ফল দেবে। জেহব বলেছিল তোমার হৃদয় পরিষ্কার রাখো এবং সর্বদা খুশি থাকো। জিমিন বলেছিল সবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু নিজের কথা ভুলে যাবে না। এরপর সে কিম তাহিয়ং ভি বলেছিল নিজে গর্বিত না হওয়া পর্যন্ত থামবে না। আমাদের ছোট্ট কুকি জিন জাংকুক বলেছিল সফলতা ত্যাগ চাই এবং কঠোর পরিশ্রম তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ব্রিটিশকে ভালোবাসতে না পারলে অসম্মান করবেন না। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ভাই আমি না অঙ্ক পরীক্ষায় 7 পাইছি। তো কি হয়েছে? এত টেনশন করার কি আছে? তোর ভাই আছে না? ভাইয়া স্যারে বলছে আব্বুর সাইন নিয়ে যাইতে। আরে ভাই তোর কতবার কইছি তোর ভাইটা একটা, তোর কোনো টেনশন নাই। দে আমার দে, আমি ঠিক করে দিতে। নে হয়ে গেছে? হ্যাঁ, সব সমস্যাই তো দূর হয়ে গেছে। আব্বু অঙ্ক খাতাটা একটা সাইন করে দাও তো। 70 মার্ক। এই শুনছো, আজকে পায়েস টায়েস বানাও, তোমার ছেলে 70 পেয়েছে অঙ্ক পরীক্ষায়। কতর ভিতরে পেয়েছে? এই 50-এর ভিতরে। 50-এর ভিতর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তুমি জানো আমাকে কি বলবে বলেছিলে? আচ্ছা ঠিক আছে বলো। তোমার হৃদয়ের কথা ছাড়ো তো, তুমি বলো। আরে কি বলবে? ভালো লাগে শুধু তোমাকে। চলো একটু পড়াশোনা করা যাক। এবার তুমি বলো তো। আচ্ছা এবার প্রথম থেকে বলো। ঘাইমা ঘাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি ফ্যানচার ফ্যানচার। যখন শুনি ভাই কারেন্ট নাই, মাথা আমার ঠিক থাকে না ভাই। ঘাইমা ঘাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি ফ্যানচার ফ্যানচার। যখন শুনি ভাই কারেন্ট নাই, মাথা আমার ঠিক থাকে না ভাই। এই তুমি জানো আমাকে কি বলবে বলেছিলে? আচ্ছা ঠিক আছে বলো। তোমার হৃদয়ের কথা ছাড়ো তো, তুমি বলো। আরে কি বলবে? ভালো লাগে শুধু তোমাকে। ভাই অনলাইনে সবচেয়ে বেশি কারা থাকে জানেন? যাদের জান, বেবি, আলু, পটল, তরকারি এগুলা নাই। যেমন আমি, যেমন আপনি। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন। মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কিয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো?
কথা কও না কেন তুমি কি রাগ করেছো